ঢাকার অটোরিকশা এবং যানজট একটা বড় চ্যালেঞ্জ। অটোরিকশা তো আপনারা বন্ধ এবং করতে পারেন না। এটা ওভারনাইট বন্ধ করা সম্ভব না, এবং এটার জন্য আমাদের একটা লম্বা প্ল্যানিং ছিল, একটা প্রায় 10 থেকে 15 বছরের একটা প্ল্যানিং, এবং সেটার পাইলটটাও শুরু হয়েছিল কিছু মাত্রায়। এবং আমরা একটা সেফার ভার্সন অফ অটোরিকশা তৈরি করেছিলাম। আমরা প্রায় 20,000 রিক্সা চালককে সেটার ট্রেনিং দিয়ে এবং লাইসেন্স দিয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে অটোরিকশা চালকরা আছেন হিউজ পরিমাণে, ওনাদেরকে বলা হয় অবৈধ, এবং ওনাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এলাকার যারা রাজনৈতিক আছেন ওনাদের থেকে চাঁদাবাজি করা হয়, এবং ওনাদের যে রুজি রুটি ওনারা করেন সেটা এক ধরনের অবৈধ তকমা পেয়েছিল। তা আমরা লাইসেন্সিংয়ের মাধ্যমে এবং একটা সেফার অটোরিকশার ভার্সনের মাধ্যমে, এবং সেটা নিয়ন্ত্রিতভাবে নগরে পরিচালনার মাধ্যমে, একই সাথে রিক্সা চালকদের যেই জীবনমান উন্নয়ন তাদেরকে একটা বৈধতা দেয়া, এবং একই সাথে নগরের যেই অটোরিকশার যানজটের চরিত্র সেটা পরিবর্তন করা। মেইন রোডে আমরা 22টা রুট চিহ্নিত করেছিলাম, যে রুটগুলোতে অটোরিকশা আসতে পারবে না। আমরা অটোরিকশাগুলোর জন্য জিও ফেন্সিং করে সেটা শুধুমাত্র তার জন্য যেই নির্ধারিত এলাকা সেই এলাকায় চালাতে পারবে। পুরো প্ল্যানিংটা আমরা করেছিলাম, এবং 4টা ওয়ার্ডে সেটার পাইলটও শুরু করার পরিকল্পনা পর্যায়ে ছিলাম। কিন্তু আপনি জানেন যে এটা 1.5 বছর সময় বা 1 বছর সময় এটা বাস্তবায়ন করাটা টাফ। আমি জানি না যে বর্তমান যারা আছেন তারা সেটা কন্টিনিউ করবেন কিনা, বাট আমি সুযোগ পেলে অবশ্যই।